নামাজ পড়লাম ভাইরা আমার এত কষ্ট করে, কিন্তু কাজে আসলো না, তাহলে নামাজ পড়ে কি লাভ হলো? 7টা পরামর্শ দিতে চাই। এগুলো যদি অ্যাপ্লাই করা যায়, এগুলো যদি প্রয়োগ করা যায়, এই দিকগুলো যদি খেয়াল রাখা যায়, ইনশাআল্লাহ নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখা সম্ভব হবে। নাম্বার 1, নামাজের জন্য যথাযথভাবে প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত ফরজ নামাজের আগে অথবা পরে কিছু সুন্নাত নামাজ রেখেছেন না রাখেন নাই? এই সুন্নাত নামাজগুলো কেন? এগুলো হলো মূল ফরজ নামাজের জন্য রিহার্সেল, প্রস্তুতি, ওয়ার্ম আপ, আগে থেকে প্রিপারেশন নেওয়া। তো নামাজের জন্য প্রস্তুতিটা যদি ঠিকঠাক মতো হয়, সুন্দরভাবে হয়, ইনশাআল্লাহ নামাজে মনোযোগ ধরে রাখা যাবে। কিভাবে ঠিকঠাক মতো প্রস্তুতি করবেন? অজুটা ভালোভাবে হইতে হবে, এর প্রভাব এবং এফেক্ট নামাজের উপরে পড়ে। নামাজের আগে যে আমরা অজু করি, এই অজুটা যদি সুন্দর হয় তাহলে নামাজের মধ্যে মনোযোগ থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজুর যত নির্দেশ দিয়েছেন, সব নির্দেশেই তিনি একটা শব্দ বলেছেন, তা হলো আসবিগুল ওযু, ইসবাগুল ওযুর কথা বলেছেন। ইসবাগুল ওযু মানে হলো অজুকে সবচেয়ে সুন্দরভাবে করা, উত্তম রূপে করা। উত্তম রূপে অজু আবার কি? অজু নিয়ে একটা দীর্ঘ আলোচনা আমাদের আছে, অনলাইনে দেখে নিতে পারেন আপনারা। উত্তম অজু মানে হলো অজুতে কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেন শুকনো না থাকে, খুব ভালোভাবে খেয়াল করা। অজু করতে গিয়ে পানি এতগুলো অপচয় করলেন, সেটাও সুন্দর অজু হলো না। সুন্দর অজু বলতে যা বুঝায়, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে অজু শুরু করলেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঠিকঠাক মতো ধুইলেন, ফাঁকফোকরগুলো সবগুলোতে পানি পৌঁছাইলেন, এরপরে আপনি নামাজের জন্য গেলেন। নামাজের যথেষ্ট আগে থেকে দুনিয়ার সমস্ত কিছুর সাথে সম্পর্ক ডিসকানেক্ট করতে হবে, যথেষ্ট আগে থেকে, মিনিমাম 10-15 মিনিট আগে থেকে সকল কিছু থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে। তাহলে ইনশাআল্লাহ নামাজে মনোযোগ আসবে। আপনি মসজিদে বসেও যদি মোবাইল টিপতে থাকেন আর নামাজের একামতের আগ মুহূর্ত মোবাইল হাতে থাকেন এবং দুনিয়াবি বিভিন্ন বিষয়ে হাবুডুবু খান, কেউ মোবাইলে কোরআন তেলাওয়াত করে সেটা ভিন্ন কথা। আপনি মোবাইলে ফেসবুক, ইউটিউব এগুলো ঘাটাঘাটি করতেছেন, একামত দিছে আর এবার পকেটে রেখে দাঁড়াইছেন। তো আপনি আগেও দুনিয়াতে ডুবেছিলেন, আমাদের পরেও দুনিয়াতে ডুববেন যায়া, মাঝখানে 4-5 মিনিট মনোযোগ কোনোদিনই থাকবে না। এই জন্য মিনিমাম 10-15 মিনিট আগে থেকে মোবাইলটা বন্ধ করে, সাইলেন্ট করে, একেবারে অন্য সকল জগতের সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহকে স্মরণ করে আল্লাহর সাথে কথা বলা এবং প্রস্তুতি নেওয়া দরকার যে আমি নামাজে যাচ্ছি। তাহলে ইনশাআল্লাহ নামাজে মনোযোগ থাকবে। আগে থেকে যথাযথভাবে সময় নিয়ে নামাজের জন্য অপেক্ষা করতে হবে এবং সবকিছুর সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। নাম্বার 2, দ্বিতীয় কাজ হলো, নামাজের মধ্যে আমরা কি পড়ি বেশিরভাগ মানুষই আমরা বুঝি না, মন্ত্রের মতো শুধু পড়ে যাই। একেবারে আল্লাহু আকবার থেকে নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা রোকনে আমি কি বলছি, আল্লাহকে কি নিবেদন করছি। অনেক জায়গায় আমি আল্লাহর কাছে চাইতেছি, কি চাইতেছি আমি নিজেও জানি না। অনেক জায়গায় আমি আল্লাহকে সম্বোধন করে বলছি, হে আমার আল্লাহ, হে আমার রব, আমি তখন অন্য কোনো ধান্দায় আছি, জানিও না। তো এই জন্য নামাজের ভেতরে আমরা যে সমস্ত দোয়া, দুরুদ, সূরা, কেরাত, তাসবিহ, তাহলিল পড়ি, এগুলোর অর্থ জানতে হবে। অর্থ জানা কোনো কঠিন কিছু না, একেবারে সহজ। আপনি একদিন মসজিদের ইমাম সাহেবকে বললে আপনাকে অর্থগুলো ধরাই দিবে। কমন যে কয়টা সূরা পড়েন সেগুলোর অর্থগুলো দেখে নেবেন, সূরা ফাতিহার অর্থটা একটু দেখে নেবেন এবং সেগুলাকে মনে মনে চিন্তা